সংকট কাটিয়ে বাজারে বেড়েছে সয়াবিন তেলের সরবরাহ। গতবারের চেয়ে বেশিরভাগ পণ্যের দামই কম। চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মবিরতিতে বিএসইসির কর্মীরা। অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রকাশে অনড় রাশেদ মাকসুদ। সিআইবিতে ভুল তথ্য দিলে ব্যাংককে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে শাস্তি পাবে সংশ্লিষ্ট কর্মকর্তাও। Audi Express করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গত রমজানের চেয়ে কমেছে আলু, পেঁয়াজ সহ বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম। সংকট কাটিয়ে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলেরও। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দাম সহনীয় রয়েছে বলছে ভোক্তারা। সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সঠিক পর্যবেক্ষণের তাগিদ তাদের। বিগত বছরের তুলনায় এবারে রমজানে মানুষ স্বস্তি পাচ্ছে। বিশেষ করে কাঁচা বাজার ও মুদি পণ্য কেনা যাচ্ছে কিছুটা সাশ্রয়ী দামে। গত বছর রোজায় প্রতি কেজি পেঁয়াজ প্রায় ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এবার তা কেনা যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। টিসিবির হিসাবে এক বছরে পেঁয়াজের দাম কমেছে প্রায় ৬০%। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা গত বছর ছিল ৫০ টাকা। একই চিত্র মুরগির বাজারেও। আগের বছরের তুলনায় ৩০ থেকে ৪০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালী মুরগি ৩০০ টাকার বদলে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি বিক্রি হলেও এবছর তা ৭৫০ থেকে ৭৮০ টাকায় মিলছে। স্বস্তি তো মোটামুটি কাঁচা বাজারের দিকে দেখা যায় মোটামুটি, কিন্তু তেলের বাজারের দিকে স্বস্তি নেই। যেমন সয়াবিন তেল তো কিছুদিন যাবত উধাও ছিল, এখন বাজারে মোটামুটি সয়াবিন তেল আসছে। আমরা চাই তো জিনিসপত্রের দাম কমুক, সবাই জনসাধারণ বাঁচুক, আল্লাহ পাক যেমন সবাইকে বাঁচার মতন তৌফিক দান করে। গত বছর ১৬০ টাকায় চিনি বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কমেছে ছোলা ও বিভিন্ন পদের ডালের দামও। এনবিআর থেকে আমদানি শুল্ক কমানোয় কমেছে সব ধরনের খেজুরের দাম। রমজানের শুরুতে বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিলেও এখন আর নেই। যে সাদা চিনি ছিল ১৪৫ টাকা কেজি, এই চিনি এখন ১২০ টাকা। সরবরাহ ভালো, দামও কম আছে। খালি তেলের একটু সরবরাহ কম ছিল, দাম যা গায়ের তা বিক্রি হয়েছে। তবে এই ২-৩ দিন তেলের সরবরাহ বাড়ছে। শসা, লেবু গত বছর ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এবার তা ৪০ থেকে ৬০ টাকায় কেনা যাচ্ছে। কমেছে টমেটো, কাঁচামরিচের দামও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না। বৃহস্পতিবার পদত্যাগের দাবি ও কর্মকর্তাদের কর্মবিরতির মধ্যে দুপুরে অফিস করেন রাশেদ মাকসুদ। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে কাজ চলমান তা আরও জোরদার করা হবে। বিভিন্ন অনিয়মে 7টি তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে, সেই অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এর আগে বিএসইসি কর্মকর্তা কর্মচারী ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে স্বাধীন কমিশন গঠন করা না হলে কর্মবিরতি চলবে। বর্তমান কমিশনকে অবনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি, সেই কাজটা আমরা করে। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো সিআইবিতে ভুল তথ্য দিলে সেই ব্যাংককে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করবে বাংলাদেশ ব্যাংক। এমনকি তথ্যের পক্ষে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তারা শাস্তির আওতায় পড়বেন। বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের ঋণে শৃঙ্খলা সুসংহত করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।
সিআইবি তথ্য ভাণ্ডারে সংরক্ষিত ঋণ তথ্যে হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ গ্রহীতাদের সব রকম তথ্য প্রতি মাসের 15 তারিখের মধ্যে সিস্টেমে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে তথ্য হালনাগাদ না করা হলে 3 দিনের মধ্যেই সিআইবিকে জানাতে হবে। না হলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা হবে এবং কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক। এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। তাদের জন্যই $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার $1 বিলিয়ন আটকে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বহুমুখী পাট পণ্য মেলা ও তাঁতবস্ত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, পাট শিল্পের সম্ভাবনা অনেক, তবে উৎপাদন হলেও ঠিকমতো বাজারজাত হচ্ছে না। প্রতিশ্রুতি ভঙ্গ ও মূল্য বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারেও পাট পণ্যের ক্রেতা কমছে। বাজারে পাটের ব্যাগের সরবরাহ বাড়ানোর তাগিদ দিয়েছে তিনি। উপজেলা পর্যায়ে উদ্যোক্তা গড়ে তোলার আহ্বান জানান। উদ্যোক্তারা ফলপ্রসূ পদক্ষেপ নিলে সরকার প্রণোদনা সহ সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।